আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটু ঘুরতে যাব কিন্তু মানে পারিবারিক ব্যস্ততার কারণে বাচ্চা ছোট ছিল, যার কারণে সব কিছু মিলিয়ে যাওয়া পসিবল হচ্ছিল না। তো ফাইনালি আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু বের হব এবার, যেহেতু অনেক দিন ধরে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। তো আমরা এই যে দেখেন চলে আসলাম। আর বাচ্চা নিয়ে তো আসলে বাসে জার্নি করা খুবই কষ্টসাধ্য, যার কারণে আমরা একটা স্লিপিং কোচে নিয়ে নিলাম। কারণ স্লিপিং কোচে আপনার বাচ্চা শোয়া রাখা বা রিল্যাক্সে ওদের বসানো বা যে কোনো কিছুই সুবিধা হয় বাচ্চাদেরকে নিয়ে। আর সিটে তো বাচ্চারা অনেকক্ষণ বসেও থাকতে চায় না বা শোয়ানোর সিস্টেম নেই, যার কারণে আসলে স্লিপিং কোচ চয়েস করা। স্লিপিং কোচে মোটামুটি ভালো, অত ভালো আমি বলবো না যে অনেক আরামদায়ক, অনেক ভালো, বা যাদের বাচ্চা আছে তারা এটাতে যেতে পারেন, তাদের জন্য খুবই ভালো। কিন্তু যারা বড় আছেন তারা স্লিপিং কোচে না যাওয়াই বেটার আমি মনে করি। তারপরে রাত্রেবেলা আমাদের একটা বিরতি দিছিল, তো এই জায়গাটাতে আমরা থামছিলাম, মানে তারপরে এই জায়গাটার একটু ভিডিও নিয়ে নিলাম। তো তারপর আমাদেরও যাইতে অনেক দেরি হয়ে গেছিলো ওই দিন, প্রায় অনেক দুপুর প্রায় 11:30-12টার মতো বাইরে গেছিলো আমাদের যাইতে, যে জায়গা নর্মালি তার আগে যখন গেছি তখন হয়তো বা আমরা রাতের বেলা 8টা-9টার দিকে রওনা দিছি, সকালে 7টা, 7:30 বা 6:30 এরকম টাইমে গিয়ে পৌঁছাইছি। কিন্তু এবার আমাদের অনেক লেট হয়ে গেছে, বাসে সমস্যা হয়েছিল একটু। তারপরে আবার রাস্তার মধ্যেই আবার ঠিকঠাক করছে, মানে অনেক সব কিছু মিলে আসলে অনেক ঝামেলার মধ্যে গেছে ওভারঅল আর কি। তো যার কারণে একটু দেরি হয়ে গেছে। তো দিনের বেলায় মানে এইভাবে আমি আসলে এইভাবে জার্নি করি নাই এই জায়গাগুলোতে। রাতের বেলায় ছিল, কিন্তু দিনের বেলায় দেখতে অনেক ভালো লাগতেছিল। কিছু কিছু জায়গার পাহাড় আছে, কিছু কিছু জায়গায় আবার নাই, সমতল। যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি। তারপর মাঝে কিছু ভিডিও ক্লিপ আমার নেওয়া হয় নাই। ভিডিও করা আসলে প্রফেশনালি যারা করতে পারে তাদের জন্য, তারা পারে। আসলে আমার মনেও থাকে না, আবার বারবার মোবাইল বের করা, বাচ্চা কোলে রাখা, মানে সব কিছু মিলে হইতেছিল না। এই দেখেন কোথা থেকে কোথায় গেছি, তারপরে খাওয়া দাওয়া করছি, কত কী করছি, ওইসব ভিডিও নেওয়াই হয় না। তারপরে রুম ট্যুরের একটা ভিডিও নিব, সেটাও নেওয়া হয় না। লাস্টের দিন আমি অল্প একটু ভিডিও নিয়ে এসেছিলাম, কিন্তু ওইটা একদম এলোমেলো ছিল, খুবই বাজে অবস্থা। মানে আমি আবার বাচ্চা নিয়ে রান্না বান্না বুঝেন তো, মানে আমরা নর্মালি যেসব খাবার খাই বাচ্চা ওইসব খাবার খেতে পারে না, যার কারণে আমি একটা কুকার কিনে নিয়ে গেছিলাম। প্রতিদিন সকালবেলা উঠে আগে ওরা রান্না কইরা খাওয়ায়া, তারপরে আবার ওর জন্য কিছু খাবার রেডি কইরা রাইখা তারপরে আমরা বের হতাম ঘুরতে। সেখান থেকে আবার নিজেরা দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা তারপরে আসার সময় আসার পরে আবার ওদেরকে আবার খাওয়াতাম, তারপরে ঘুম পাড়াতাম, তারপরে আবার বিকালবেলা বের হইতাম। মানে সব কিছু বাচ্চা নিয়ে আসলে ঘুরতে বের হওয়া খুবই খুবই ঝামেলাদায়ক। আমি আসলে ওইভাবে ভিডিও নিতে পারি নাই। আর ভিডিও নিব কি বাচ্চা নিয়ে, মানে এই সব ঝামেলা সব কিছু মিলে আমার ভিডিও করার মতো মন মানসিকতা ওইভাবে ছিল না। যাই হোক, কিছু কিছু জিনিস নিয়েছি, যেমন এই যে মরিচ গাছটা দেখেন, একদম মনে হইতেছিল না একদম মানে তাজা। আমি ভাবছি যে প্রথমে গাছ পরে দেখি না, এটা আর্টিফিশিয়াল একদমই। তারপরে এই যে দেখেন এই মামাটা আপনার আলুর নিচেই বাদাম বিক্রি করতেছিল, কিন্তু আমরা বলি এটাকে কফি, এমন কফি জ্বালিয়ে রাখছিল।